এক নম্বর মুনাফিকের আলামত হলো ইযা তুমিনা খান, তারা আমানতের খেয়ানত করে। আমানত কাকে বলে? আমানত কত প্রকার, কি কি, কিভাবে আমানতের খেয়ানত হয় জানার দরকার আছে না নাই? আপনি একজনের কাছে টাকা রাখলেন 1000 টাকা, ওই টাকা যদি আপনাকে ফিরায় না দেয় খেয়ানত। যেই নোটটা দিয়েছেন 1000 টাকার নোট, ওইটা ভেঙে যদি 2টা 500 টাকার নোট দেয় তবুও খেয়ানত। 1000 টাকার নোট দিয়েছেন, ওই টাকা না দিয়া পুরানটা রাইখা আপনাকে নতুন দিল, বা নতুন রাইখা খরচ করে অন্য একটা 1000 টাকার নোট দিল, কোন রকম তাসাররুফ হস্তক্ষেপ আপনার টাকায় করেছে, তাহলে সে খেয়ানতকারী হয়ে যাবে। কঠিন না অনেক বিষয়টা? কঠিন। আপনার কাছে কোনো ব্যক্তি কোনো জমি রাখছে, কোনো সম্পদ রাখছে, কোনো আসবাব রাখছে, সামান রাখছে, আপনার দোকানে মোবাইলটা চার্জ লাগায় বলে ভাই মোবাইলটা দেখো, চার্জ দাও, আমি কিছুক্ষণ পরে নিয়ে যাবো। আসার পরে বলে ভাই কখন রাখছেন আমি জানি না, মেরে দিছে। খেয়ানত, কথা বলে না? আপনার কাছে একটা কথা বলে, বললো বন্ধু আমি তোমার কাছে এই কথাটা বললাম, সাবধান, কারো কাছে এই কথাটা বলবা না। আপনি সে আসতে আসতেই গোটা এলাকার মধ্যে ছড়ায় সম্পূর্ণ সত্যনাশ হয়ে গেছে, ছড়াই দিছে। খেয়ানত, কথার খেয়ানত। এরপর আর একটা বড় দায়িত্ব, এই কথা বলতে গেলে অনেকের মন বেজার হয়ে যাবে, কমুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, জিম্মাদার, প্রত্যেককে নিজের দায়িত্ব সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে। আপনি মসজিদের সভাপতি, এই পদ আপনার কাছে আমানত। আপনি মাদ্রাসার সভাপতি, আপনার কাছে এই পদ আমানত। আপনি ইউনিয়নের মেম্বার, আপনার কাছে এই পদ আমানত। আপনি মন্ত্রী মিনিস্টার, আপনার কাছে এই মন্ত্রণালয় আমানত। আপনি শিক্ষা কমিশনের চেয়ারম্যান, এই শিক্ষা কমিশন আপনার কাছে আমানত। এই শিক্ষা কমিশনের দায়িত্ব পাওয়ার পরে যদি আপনি মানুষগুলাকে বানর বানায় দেন, খেয়ানত করলেন। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা কমিশন দায়িত্ব পাইয়া যদি 90% মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি, শিক্ষা দীক্ষা এবং চিন্তা চেতনার প্রতি লক্ষ্য রেখে আপনি একটা বিদুর্মী নাস্তিক মার্কা শিক্ষানীতি অত্যন্ত সূক্ষ্ম মেকানিজমের মাধ্যমে পরিকল্পনাধীনভাবে আপনি যদি এটাকে বাস্তবায়ন করার চেষ্টা করেন, আপনি আপনার আমানতের খেয়ানত করলেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে ক্ষমতা দিয়েছে, পদ দিয়েছে, ওই পদ আর ক্ষমতা আপনার কাছে আমানত। অতএব এই পদের অপব্যবহার করা যাবে না, ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আপনি ক্ষমতা পাইছেন বলে আপনার শালার ছোট ভাইটা এলাকার মধ্যে মাস্তানি করে বেড়ায়, আপনার ড্রাইভারের শালায় মাস্তানি করে বেড়ায়। ক্ষমতা পাইছে একজন, ক্ষমতাবানদের ড্রাইভারের শালার পাওয়ার এলাকায় মানুষ থাকতে পারে না, আছে না নাই? এটা কি পদের অপব্যবহার কিনা? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমতা দিয়েছে, কে দিয়েছে? জোরে বলেন। আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে ক্ষমতা দেই, যাকে চাই তাকে ক্ষমতা থেকে মাইনাস করে দেই। কার হাতে সব রশি? কথা বলেন না? এই জন্য আল্লাহর সঙ্গে পাও করো, সব পাও হয়ে যাবে। আল্লাহ তাআলাকে পাও করলে সব ঠিক। আমরা আল্লাহ তাআলাকে পাও রেখে চলি, আর আল্লাহর নীতি হলো ধরে না, যখন ধরে ছাড়ে না। ও মুসলমান বন্ধুরা আমার, আপনার কাছে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে, দায়িত্বটাকে অবহেলা করা যাবে না, সঠিক ব্যবহার করতে হবে। আপনার কাছে রাষ্ট্রের পক্ষ থেকে আমানত দিয়েছে, যাও জনগণের কাছে সে আমানতটা পৌঁছায় দাও। টেন্ডার করে আপনার কাছে একটা আমানত দায়িত্ব দেওয়া হলো, রাস্তার কাজটা ঠিক মতো করো, এই ব্রিজটা ঠিক মতো বানাও। আপনি যদি রোডের জায়গায় বাঁশ ঢুকাইয়া, আমানতে বাঁশ ঢুকাইয়া দেন, তাহলে কিন্তু খেয়ানতকারী হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আজকালকে তো পদে পদে আজকে আমানত খেয়ানত করতেছি, আজকে পদে পদে আমানতের খেয়ানত করতেছি।
আজকে আমরা আমানতের খেয়ানতকারী মুসলমানের সংখ্যা সমাজে কম না বেশি? সবচাইতে বড় আমানত যে আমানতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছে। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ পাক কি আমানত দান করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার আমানতকে পাহাড়ের কাছে অর্পণ করেছিলাম, জমিনের কাছে অর্পণ করেছিলাম। পাহাড়, জমিন, আসমান সব আমার আমানত গ্রহণ করতে অস্বীকার করেছে, কিন্তু মানুষে আমানতকে গ্রহণ করেছে। মানুষে আমানত গ্রহণ করেছে। সে আমানতের নাম কি? সে আমানত আল্লাহ পাক রব্বে কারীমের আদেশ নিষেধ বিধিবিধান কোরআন সুন্নাহর এই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে আমানত রাখছেন। এখন আল্লাহর হুকুম মতো চললে আমানতের হেফাজত, আল্লাহর হুকুম না মানলে, বিশ্ব নবীর আদর্শ না মানলে আমানতের খেয়ানত। এছাড়াও আমাদের দেহের মধ্যে যত অঙ্গ আছে, আমাদের হাত, আমাদের কান, আমাদের চোখ, নাক, অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত। এগুলো সঠিক ব্যবহার করলে আমানতের হেফাজত, আর এগুলোর অপব্যবহার করলে, গুনাহ করলে আমানতের খেয়ানত। ও মুসলমান বন্ধুরা আমার, কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা এত খেয়ানতকারী হয়ে গেছি দুনিয়ার স্বার্থের কারণে, লোভের কারণে। রাস্তার মধ্যে যদি 5টা টাকাও কুড়ে পায়, আস্তে আস্তে করে ওই টাকার কাছে গিয়ে আস্তে করে স্যান্ডেলের নিচে টাকাটা ঢুকায়, তারপরে পা চুলকানি ভান করে টাকাটা হাতে নিয়ে পকেটে ঢুকায়। আছে না নাই? আস্তে করে মারা দেয়। এখন 5 টাকার লোভ যে সামলাইতে পারে না, যদি 1000 টাকা পায় আর স্বর্ণের একটা যদি গহেনা পায় বা বোট পায়, নাকের অত ফুল পায়, তাইলে কি অবস্থা হবে? দিবে জিন্দিগিতে? দিবে না। অথচ সাহাবায়ে কেরামের জিন্দিগির দিকে তাকায় দেখেন, আমাদের পূর্বেকার তাবিঈ, তাবে আউলিয়া কেরামদের জিন্দিগির দিকে তাকায় দেখেন। 5 টাকা কেন, 1000 টাকা কেন, হাজার হাজার স্বর্ণ মুদ্রার থলিও যদি জমিনের মধ্যে পড়ে থাকতো, তাহলে আমানতের হেফাজত করে তারা ঈমানের হেফাজত করত। আমানতের হেফাজত, ঈমানের হেফাজত। قال رسول الله صلى الله عليه وسلم لا ঈমান লিমান লা আমানাত লা, যার ভিতরে আমানতের হেফাজত নাই তার ভিতরে ঈমান নাই। প্রখ্যাত তাবিঈ হযরতি কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা তাবিঈ। মক্কার অধিবাসী, মক্কার বাজারের মধ্যে ঘুরতেছে, পেটের মধ্যে ক্ষুধা। হযরতে কাজী আবু বকর 3 দিন পর্যন্ত ঘরের চুলার মধ্যে আগুন নাই, পেটের মধ্যে খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি রাস্তায় রাস্তায় ঘুরে, কোনো কাজও পায় না দুর্ভিক্ষের কারণে। দুর্ভিক্ষের জামানা, কোনো মানুষ কাজেও নেয় না যে কাজ করে কিছু পয়সা উপার্জন করে খাবারের ব্যবস্থা করবে। কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি ক্ষুধার যন্ত্রণা নিয়ে কাজের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে, বাজারে ঘুরতেছে। ইন্দিমেন্টায় রাস্তার মধ্যে দেখতে পায় একটা থলি পড়ে আছে। ওই চামড়ার থলিটা তিনি হাতে নিলেন। থলিটা খুলে দেখতে পায় এই অভাবের মুহূর্তে, ক্ষুধার যন্ত্রণার মুহূর্তে ওই থলির ভিতরে অনেক মূল্যবান কোটি টাকার একটা সম্পদ, একটা স্বর্ণের হার, যে হারের মধ্যে হীরা এবং মণিমুক্তা লাগানো, এমন একটা দামি স্বর্ণ এবং অলংকারের হার ভর্তি ওই থলিটা যখন তিনি হাতে পায়, সঙ্গে সঙ্গে ওইটা বগল দাবা করে তিনি ঘরের দিকে রওনা হয়ে যায়। এর মাধ্যমে জরুরত পুরা করার জন্য নয়, চিন্তা করেছে এটা না জানে কোনো মুসলমান বান্দার হারায় ফেলেছে, আমি পেয়েছি আমার কাছে, এটা আমানত, এটাকে সযত্নে রাখার জন্য সে ঘরের দিকে দৌড়ে যায়। তিনি যদি চাইতেন এই টাকা, এই স্বর্ণটাকে, এই গহনাটা বিক্রি করে পরিবারের প্রয়োজন পুরা করতে পারতো, ক্ষুধার যন্ত্রণা মেটাতে পারতো, কিন্তু না, এই থলেটা আনিয়া ঘরের মধ্যে একটা সুরক্ষিত জায়গার মধ্যে রেখে দেয়। আর কয়েকদিন পর্যন্ত বারবার সকাল সন্ধ্যা বাজারে ঘোরাফেরা করে, দেখিনি কোনো আল্লাহর বান্দা এই হারানোর সংবাদ প্রচার করে নাকি? সুবহানাল্লাহ বলবেন না?
এমন আমানতদার মানুষ মনে আমাদের ঘরে ঘরে আছে? কথা কয় না? সচিবালয় আছে, মন্ত্রী পরিষদ আছে, চেয়ারম্যান অফিসে আছে, আমাদের ঘরে আছে। কথা কয় না কেন? সব জায়গায় সমস্যা। ওই উপরের দিকে শুধু সমস্যা না, আমাদের ভিতরে সমস্যা। কথা কয় না? মুসলমান বন্ধুরা আমার, কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোটি টাকার সম্পদ এমন মুহূর্তে পায়, যে মুহূর্তে পেটের মধ্যে খাবার নাই, চুলার মধ্যে আগুন জ্বলে না, তবু এই স্বর্ণের গয়নাটা বিক্রি করে ধান্দা করে না। এই স্বর্ণ গয়নাটাকে যত্ন করে রেখে দিয়েছে। আর বাজারে সকাল সন্ধ্যা ঘুরে দেখিনি কোনো আল্লাহর বান্দা হারানো বিজ্ঞপ্তি প্রচার করে কিনা। যদি হারায় থাকে কেউ পায়, তার কাছে আমানতটা পৌঁছায় দেব। একদিন একজন বৃদ্ধ মানুষ, একজন দাড়ি টুপিওয়ালা, একজন আলেম মানুষ, আলেম বেশি, একজন মানুষ বাজারের মধ্যে ঘোষণা করতেছে, হে মক্কারবাসী, হে মক্কার বাজারের জনগণ, কয়েকদিন পূর্বে এই তোমাদের এই বাজারে আমি একটা থলি হারিয়েছি। ওই থলির মধ্যে অনেক মূল্যবান গয়না ছিল। যদি কোনো ব্যক্তি পেয়ে থাকো, দয়া করে আমাকে দেয়া দাও। আমার একজন প্রিয় মানুষের জন্য আমি এই গয়নাটা ক্রয় করেছি। আমার কাছে বড় শান এবং মান। প্রয়োজনে আমার এক হাতে যদি ওই থলিটা তোমরা দিয়ে দাও, আমার অপর হাতের মধ্যে আরেকটা থলি আছে, ওই থলির মধ্যে 500 স্বর্ণ দিরহাম আছে। ওই স্বর্ণ মুদ্রাগুলা পুরস্কার হিসাবে আমি তাকে দিয়ে দিব। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ঘোষণাটা শুনলেন, দৌড়ে তার হাত ধরলেন আর টেনে টেনে তার ঘরের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহু আকবার জোরে বলেন। ওই আল্লাহর বান্দা চিন্তা করতেছে, হয়তো এই বান্দাটা আমার সেই থলেটা পেয়েছি, হারটা পেয়েছি, তাই তো আমাকে তার ঘরে নিয়ে যাচ্ছে। কাজী আবু বকর ওই আল্লাহর বান্দাকে ঘরে নেওয়ার পর ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমি একটা থলি পেয়েছি, আপনি আপনার থলের বিবরণ দেন, গহেনার বিবরণ দেন। যদি মিলে যায় আপনার আমানত আপনার কাছে আমি পৌঁছে দেব। বিবরণ দিল, বিবরণ মিলে গেল। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি ওই স্বর্ণের গহেনা ভর্তি থলিটা ওই আল্লাহর বান্দার হাতে দিয়া বলে, নেন আপনার আমানত, আমি কয়েকদিন পর্যন্ত আমি সংরক্ষণ করেছি, আপনার আমানত আমি আপনার কাছে পৌঁছে দিলাম। ওই আল্লাহর বান্দা আলেম মানুষ ছিল, একজন মসজিদে ইমাম ছিল। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, হে কাজী আবু বকর, এই যে থলেটা দেখতেছ, এই থলের ভিতরে 1000 স্বর্ণ মুদ্রা আছে, নাও এই স্বর্ণ মুদ্রাগুলো আমি তোমাকে হাদিয়া দিলাম পুরস্কার হিসেবে, খুশি হইয়া। কাজী আবু বকর বলে, আল্লাহর গোলাম, আমি তোমার আমানতকে হেফাজত করেছি ইবাদত হিসাবে। আমি তোমার এই আমানতকে হেফাজত করেছি আমার ঈমানের হেফাজতের জন্য। আমি তোমার আমানতকে হেফাজত করেছি আমার মাওলার রাজি আর খুশির জন্য। আমি তোমার আমানতের হেফাজত করেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর গোলামের জন্য। অতএব বিনিময় যদি নিতে চাই, আমি আমার মাওলার কাছ থেকে বিনিময় নিব। তোমার কাছ থেকে পুরস্কার নিয়ে আমি আমার মাওলার বিনিময় নষ্ট করতে চাই না। ওই আল্লাহর বান্দা টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল। এমন একজন আল্লাহর প্রিয় গোলাম বুঝি দুনিয়ার জমিনে বর্তমানে আছে, এমন একজন আমানতের যুবক বর্তমান যুগে বুঝি পাওয়া যায়। এত ক্ষুধা, এত যন্ত্রণা, এত অভাব, চাইলে তো আমার টাকাটাও মেরে দিতে পারতো, কিন্তু আমানতের পরিচয় দিয়েছে, ঈমানের পরিচয়। চাইলে আমার পুরস্কারটাও নিয়েও তার ক্ষুধা নিবারণ করতে পারতো, তাও নিল না। কতদিন দুনিয়া বিমুখ, কত পরকালমুখী আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার যুবক মনটা খুশি হয়ে যায়, চোখের পানি ফেলতে ফেলতে তার ঘরে ফিরে যায়। কিছুদিন পর কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি কোনো এক সফরে তিনি নদী পথে বের হয়। মক্কা থেকে লঞ্চ যুগে, জাহাজ যুগে অন্য কোথাও যাচ্ছিলেন। সমুদ্রের জলোচ্ছ্বাসের কারণে লঞ্চটা, জাহাজটা সমুদ্রের মধ্যে ডুবে যায়। অসংখ্য মানুষ মৃত্যুবরণ করে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কুদরতি সমুদ্রের মধ্যে ভাসতে ভাসতে অথবা ঢেউয়ের তালে তিনি কোনোভাবে কুলের মধ্যে গিয়ে পৌঁছে। যখন চোখ খুলে দেখতে পায়
তিনি একটা ইয়ামানের একটা দ্বীপের মধ্যে তিনি অবস্থান করতেছেন। তিনি সেখান থেকে জাগ্রত হয়ে উঠে সেই মসজিদের একটা মিনারাকে ফলো করে একটা মসজিদের মধ্যে গিয়ে অবস্থান করলেন, আশ্রয় নিলেন। কাজী আবু বকর রহমতুল্লাহ আলাইহি সেই মসজিদে অবস্থান করতেছেন। মসজিদে বসে বসে কাজী আবু বকর কোরআনে কারীমের মধুর কণ্ঠে তেলাওয়াত করতেছেন। নামাজের সময় যখন হয়ে যায়, এলাকার মানুষজন নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসে, এসে দেখে একজন আগন্তুক যুবক, অপরিচিত যুবক মসজিদে বসে বসে মধুর কণ্ঠে কালামুল্লাহর তেলাওয়াত করতেছে। সব মুসল্লিরা চতুর্দিকে গোলাকার হয়ে বসে যায় আর কাজী আবু বকরের মধুর কণ্ঠের কালামের বাণী শুনতেছেন। মুসল্লিরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার বাড়ি কোথায়, কোত্থেকে আসছেন? বলেন, আমার বাড়ি মক্কায়, লঞ্চ দুর্ঘটনায় আমি আপনার দ্বীপ পর্যন্ত এসে পৌঁছেছি। এখানে আমার কোন আত্মীয় স্বজন নাই, ঘর নাই, বাড়ি নাই, মাওলার ঘর। এই মসজিদের মধ্যে অবস্থান করলাম। এলাকার লোকজন বলে, হুজুর আপনি লঞ্চের অ্যাক্সিডেন্ট করে ঢেউর তালে আপনি ভেসে আপনি আমাদের কাছে আসেন নাই, বরং মাওলায়ে কারীম আপনাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে। কারণ আপনি যেই মসজিদে বসে আছেন, এই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে ঈমান শিখিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, নামাজ পড়াইছেন। গত কিছুদিন পূর্বে সে আল্লাহর প্রিয় বান্দাটা আল্লাহর পেয়ারা হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এখন নামাজ পড়াবার মতো, আমাদেরকে দিন শিখাবার মতো আর কোনো হাফেজ আলেম আমাদের কাছে নাই। অতএব আপনি আসেন নাই, আমাদের ইমাম হিসাবে আল্লাহ তাআলাই আপনাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছে। দিব না, যেতে দিব না, আমরা আপনাকে আজ যেতে দিব না। এখন থেকে আপনি আমাদের মাঝেই থাকেন। আমার আপনার কাছে দিন শিখবো, নামাজ শিখবো, কোরআন শিখবো, আপনার পেছনে নামাজ পড়বো। আগের জামানার উলামায়ে কেরাম মানুষের কল্যাণে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে দিন শিক্ষা দিতেন। নিজের ঘর বাড়ি, আপনজন, পিঠে মাটির মায়া মোহাব্বত তারা করতো না। কথা বলেন ঠিক কিনা? কাজী আবু বকর এলাকার মানুষের দিনের তাকাজা পুরা করার জন্য সেই দ্বীপের মধ্যে রয়ে যায়। একদিন যায়, 2 দিন যায়, কিছুদিন পর এলাকার মানুষ প্রস্তাব করলেন, হুজুর আপনি তো এলাকার মধ্যে এসেছেন, আমাদের মাঝে স্থায়ীভাবে বসবাস শুরু করে দেন। আপনাকে আমরা একটা সুন্দরী নারী দেখে, আপনাকে দিনদার মেয়ে দেখে বিবাহ করায় দেব। আপনি বিবাহ করেন, এখানে ঘরবাড়ি করে স্থায়ীভাবে আমাদের এলাকায় বসতি স্থাপন করুন। আমাদের পূর্বের মসজিদের ইমাম যিনি মৃত্যুবরণ করেছেন, এই মসজিদের সাবেক ইমাম যিনি মৃত্যুবরণ করেছেন, তার একটা সুন্দরী কন্যা আছে, অনেক বড় দিনদার। শুনেছি তাহাজ্জুদের নামাজ ওনাকে ছাড়ে না। এলাকার কোনো মানুষ কোনোদিন যুবক কেউ তাকে দেখে নাই, পর্দায় চলে। শুনেছি অনেক সুন্দর নাকি। আপনি রাজি থাকলে তার কাছে প্রস্তাব দিয়া, তার যেহেতু কোনো অভিভাবক নাই, আমরা সবাই মিলে যদি অনুরোধ করি সে রাজি হয়ে যাবে, আমরা তার সঙ্গে আপনার বিবাহের ব্যবস্থা করে দেই। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি রাজি হয়ে যান, বিবাহ সম্পাদন হয়ে যায়। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি বিবির সঙ্গে প্রথম রজনীতে যখন সাক্ষাৎ করার জন্য যখন খাটিয়ার মধ্যে বসেন, 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়াতার নামাজ আদায় করে কাজী আবু বকর বিবির সঙ্গে মোলাকাত করার জন্য বিবির সামনে গিয়ে যখন সুন্নত তরিকায় বসে যায়, বিবির চেহারার দিকে না তাকাইয়া বিবির গলার মধ্যে একটা সোনার হার দেখা যায়, ওই হারের দিকে তিনি একদৃষ্টে তাকায় আছে। দীর্ঘক্ষণ পর্যন্ত তাকায় রইলেন। বিবি মনে মনে চিন্তা করতেছে, এলাকার মুরব্বীদের কাছ থেকে শুনলাম অনেক বড় আলেম, হাফিজ কোরআন, অনেক বড় আল্লাহওয়ালা, দুনিয়া বিমুখ আল্লাহর গোলাম। এখন দেখে আমার সঙ্গে বিবাহ হওয়ার পর আমার সুন্দর চেহারার দিকে না তাকায় আমার সম্পদের দিকে তাকায় আছে। তার তো দেখি মনের মধ্যে সম্পদের লোভ বেশি, এমন মনে হয় ভাবতেছে। কাজী আবু বকর রহমতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকাইয়া বিবির মনের কথা আন্দাজ করে নিলেন। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তুমি মনে হয় ভাবতেছ তোমার সুন্দর চেহারার দিকে না তাকাইয়া আমি কেন তোমার গহেনার দিকে তাকায় আছি। বিবির তোমার গহেনাটা, তোমার গলার মধ্যে যে হারটা দেখা যায়, এই হারটা আমার কাছে অনেক পরিচিত মনে হয়। আল্লাহু আকবার জোরে বলেন না।
তোমার গলার হারটা আমার কাছে অনেক বড় পরিচিত মনে হয়, কারণ দীর্ঘদিন অনেক দিন পূর্বে মক্কার বাজারে আমি একটা হার কুড়িয়ে পেয়েছিলাম। আমার কাছে মনে হয় এই হারটাই সেই হারটা। মুসলমান বন্ধুরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিবি মাথা থেকে অন্যটা সরাইয়া স্বামীর চেহারার দিকে চোখ বরাবর করে তাকাইয়া বলে, স্বামী আপনি কি সেই কাজী আবু বকর মক্কার বাজারে একটা স্বর্ণের গয়না পাওয়ার পর আপনি সেই গয়নাটা তার মালিকের কাছে ফিরাইয়া কোনো বিনিময় নেন নাই, পুরস্কারও নেন নাই, অথচ আপনি অভাবে ছিলেন? কাজী আবু বকর বলে, বিবি তুমি কিভাবে জানো? আমি তো সেই কাজী আবু বকর। বিবি ডাকতে বলে, স্বামী আপনি যে হারটা দেখতেছেন, এই হারটা আপনি মক্কার বাজারে যখন কুড়ায়া পান, যে আল্লাহর বয়োবৃদ্ধ বান্দার হাতে আপনি সে আমানতটা ফিরিয়ে দেন, তিনি ছিলেন আমার বয়োবৃদ্ধ বাবা, আমার মরহুম বাবা। আল্লাহু আকবার বলেন। আমার বাবা মক্কার বাজার থেকে বড় মায়া করে দয়া করে আমার জন্য এই হারটা ক্রয় করার পর যখন হারায়া যায় তিনি অনেক পেরেশান হয়ে গিয়েছিলেন, কিন্তু আপনি পাওয়ার পরে আপনার এই আমানত আমার বাবার হাতে যখন আপনি ফিরিয়ে দেন, কোনো বিনিময় দেন নাই, অনেক খুশি হয়ে আমার বাবা এই হারটা নিয়ে যখন আমার ঘরে আসে, আমার বাবা আমার গলার মধ্যে হারটা পরায়া দিতে দিতে আর টপ টপ করে চোখের পানি ছাড়তে ছাড়তে আমার বাবা একটা কথা বারবার বলতো, মা ও মা আমি এই সোনার হারটা তোমার গলার মধ্যে পরাইয়া যত না খুশি। ও মা, মক্কার বাজারে একটা যুবকের সঙ্গে আমার সাক্ষাৎ হয়, এই দামে গয়নাটা পাওয়ার পরে ওই গয়নাটা খরচ না করে এই আমানতের হেফাজত করে ওই যুবকটা আমার কাছে সে আমানতটা ফিরিয়ে দিয়ে যে আমানতদারিতা ইমানদারিতার পরিচয় দিয়েছে। আমার এমন একটা যুবকের কাছে তোমাকে বিবাহ যদি দিতে পারতাম, আমার মৃত্যুর পূর্বে যদি তোমাকে এমন একটা যুবকের হাতে আমি তোমাকে দিয়ে যেতে পারতাম, আজকে তোমার গলার মধ্যে সেই হারটা পড়াইয়া যত না আনন্দিত হয়েছি, এর চাইতে 1000 গুণ বেশি আনন্দিত হতাম। স্বামী আমার বাবা মৃত্যুর আগ পর্যন্ত বারবার বারবার এই কথাটা বলতো আর কান্না করতো, আপনার নামটা মুখে নিত আর কান্না করতো, এই কথাগুলা বলতো আর কান্না করতো। এভাবে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়। কাজী আবু বকর ডাকতে বলে, স্বামী আমার বাবার মনে আশা পূর্ণ হয়েছে, আপনার মতো এমন একজন মুত্তাকি পরহেজগার বান্দাকে আমি পেয়েছি। গলা থেকে হারটা খুলে কাজী আবু বকরের হাতে দিয়ে বলে, স্বামী নেন এই হারটা আমি আপনাকে দিয়ে দিলাম। আমার বাবার মৃত্যুর পরে যত সম্পদ আমি ওয়ারিস হিসাবে পেয়েছি, সব সম্পত্তির মালিক আমি আপনাকে বানায় দিলাম। আমি আপনাকে পেয়েছি, এটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহু আকবার জোরে বলেন। এমন মা বোন মনে হয় আমাদের প্রতিটা ঘরে ঘরে আছে, কথা বলে না। স্বামীর গলা, নিজের গলার হার স্বামীকে দেয়ার দূরের কথা, স্বামী যদি কোনো বিপদের কারণে স্বামী যদি কোনো স্ত্রীর গলার হাত ধরে টান দেয়, বিক্রি করে দাও না, বিপদ থেকে উদ্ধার হই, হার না দিয়া গলার মধ্যে চাইপা ধরে, তোর তো সাহস কম না, আছে না নাই, কথা বলেন না। ও মুসলমান বন্ধুরা আমার, এই হলো আমানত হেফাজত। এমন আমানত হেফাজতকারী যদি হওয়া যায় তাহলে আল্লাহর প্রিয় হওয়া যায়, সত্যিকারের ইমানদার হওয়া যায়। আর আমানতের খেয়ানত যদি করি তাহলে মুনাফিক হয়ে যায়, কারণ আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ, এটা কোনো মুমিন মুসলমানের কাজ নয়। আল্লাহ রাসূল বলেন মুনাফিকদের 3টা আলামতের মধ্যে একটা হলো আমানতের খেয়ানত করা। 2 নাম্বার ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবি তখনই ভঙ্গ করে, ওয়াদা করলে ভঙ্গ করে। ওয়াদা করেছে আগামী শনিবারে তোমার টাকা দিয়ে দিব, শনিবারে তার ঘরে তালা মারা, ঠিক, মোবাইল নাম্বার বন্ধ, হ্যাঁ ঠিক।
1 মাস পর্যন্ত দোকানে বাড়ি খাইলো, 10 তারিখে বেতন পাবো তোমার দিয়ে দিব। 10 তারিখে যখন বেতন পায়, বাকি দেওয়ার খবর নাই, নগদ খাওয়ার জন্য বাজারে আরেক মাথায় আরেক দোকানে চলে যায়। বাকি খাওয়ার সময় আমি, নগদ খাওয়ার সময় আরেকজন। আছে না নাই? কথা বলেন না। নাই না? ওয়াদা করলে ভঙ্গ করে, আছে না নাই? কোথায় কোথায় ওয়াদা খেলাপ করে, আছে না নাই? ও মুসলমান বন্ধু, সাবধান সাবধান। সরকারে দোয়া আলম বলেছেন, ওয়ালা দীনা লিমান লা আহদালা, যারা ওয়াদা ভঙ্গ করে তাদের ভিতরে দিন নাই। 3 নাম্বার মুনাফিকের আলামত হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে কথায় কথায় মিথ্যা বলে। এরকম এই আলামত তো মনে নাই দুনিয়া সব জায়গা থাকলে গোলা কান্দাইল নাই, সব সত্যবাদী, সব দিনদার নাকি? অথচ আজকে আমরা মুসলমানরা কথায় কথায় মিথ্যা কথা বলি, আর দোকানদাররা তো মিথ্যা বলেই না। মিথ্যা বলে না, কি কথা না, কসম করে বলি, হুজুর আপনার লেগে বেশি রাখুন, 20 টাকা দিয়ে কিনছি, আপনি 19 টাকা দিয়েন, বাজার ভালো না, 1 টাকা লস দিয়ে দিলাম। কথা কয় না, আছে না নাই? 1 টাকা লস দিয়ে দেয়, হুজুর দেখে পছন্দ হয়ে গেছে। কথা বুঝেন নাই? আমার আরেকজন আসলে, মাস্টার সাহেব আসলে, স্যার আপনি আমার এলাকার হেডমাস্টার, সম্মানিত মানুষ, আপনার কাছে বেশি রাখলে এলাকা চলবো? আপনার ইজ্জত আছে না? 22 টাকা দিয়ে কিনছি, কসম আপনি 1 টাকা কম দেন, 21 টাকা। কথা কয় না? সাবধান সাবধান, মিথ্যা বলা যাবে না। একজন মানুষ যখন মিথ্যা কথা বলে, বারবার মিথ্যা বলে, আল্লাহর দরবারে মিথ্যাবাদীদের খাতায় তার নাম উঠে যায়। একজন মানুষ যদি বারবার সত্য কথা বলে, সত্যবাদীদের খাতায় তার নামটা উঠে যায়। একজন মানুষের নাম যদি মিথ্যাবাদীদের খাতায় উঠে যায়, মুনাফিকের খাতায় উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান সাবধান, মিথ্যা কথা বলা যাবে না। যদি এই 3টা অভ্যাস যদি কোনো মুমিনের ভিতরে থাকে, এই অভ্যাসগুলা ছাড়তে রাজি আছেন? নিজরে বলেন, কারা কারা রাজি? হাত তোলেন। ও মুসলমান বন্ধু, আর যখন ওয়াইজা খাসামা ফাজারা, যখন কারোর সঙ্গে কথা বলে, তর্ক করে, তখন তার সাথে গালিগালাজ করে, এটাও মুনাফিকের আলামত। আছে না নাই? গালি দিয়ে তার কথা শুরু হয়। কথা কয় না? হ্যাঁ, তা কাউকে ভালো মন্দ জিজ্ঞাসা করবে, খোঁজ খবর নেবে, কুশলাদি, সেটাও গালি দিয়া শুরু করে। এমন মুসলমান আছে না নাই? জোরে বলেন। এগুলো ছাড়তে হবে, বর্জন করতে হবে। ঝগড়া বিবাদ করা যাবে না, ঝগড়ার মধ্যে গালিগালাজ করা যাবে না, এগুলো ছাড়তে হবে। মুনাফিকের কাজ, এগুলো মুমিনের কাজ নয়। ও মুসলমান বন্ধুরা আমার, তাহলে এই নেফাকের বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে, এগুলো ছাড়তে হবে। আর সত্যিকার ইমানদার হওয়ার জন্য কিছু গুণ অর্জন করতে হবে।